ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ শুভাশিস ভট্টাচার্য। ক্যালকাটা ইউনিভার্সিটিতে যারা সেমিস্টার 4 সিসিএফ সিস্টেমে পড়ছো, যারা স্টুডেন্টরা আছো, তোমাদের ডিরেক্ট ট্যাক্সেশন 2 এই যে সাবজেক্টটা, এর একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাদের রয়েছে, কম্পিউটেশন অফ টোটাল ইনকাম অ্যান্ড ট্যাক্স লায়াবিলিটি। দেখো, শুধু তোমাদের জন্য না, তোমরা তো পরীক্ষা তো দেবেই, যারা আমরা ট্যাক্স পেয়ার আছে তাদের জন্য কিন্তু এই ভিডিও ক্লাসটা আমি যেটা বলে দিচ্ছি, এটা কিন্তু খুব ভাইটাল তোমাদের প্রত্যেকটার জন্য। তো মন দিয়ে শোনো, একটা ওভারঅল আইডিয়া, একেবারে পুরো জিনিসটা যে আমি একটা ছোট্ট ভিডিওর মধ্যে বলে দেবো সেটা তো সম্ভব না, 10-15 মিনিটের একটা ভিডিওর মধ্যে, তাতে অনেক বড় হয়ে যাবে। যেটা আমি বলে দিচ্ছি তোমাদের পরীক্ষার জন্য অঙ্ক তোমরা কিন্তু করতে পারবে, আর খুব হেল্পফুল হবে তোমাদের কাছে। একটা ওভারঅল আইডিয়া তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি যে কিভাবে এসএসসিকে কিন্তু ট্যাক্স পে করতে হয়। তার আগে বলে দিই যে আমাদের মানে টোটাল ইনকাম আমরা কিভাবে করব। প্রথমে মানে যে কটা সোর্সেস অফ ইনকাম থাকবে, সব কটা সোর্সেস অফ ইনকাম অ্যাড করলে আমরা পাই গ্রস টোটাল ইনকাম। তার থেকে সেকশন 80C থেকে 80U অবধি আমাদের চ্যাপ্টার 6A তে যে ডিডাকশনগুলো পাওয়া যায় সেগুলোকে আমরা মাইনাস করব, তাহলে পেয়ে যাব টোটাল ইনকাম। এই টোটাল ইনকামটার উপরেই কিন্তু এসএসসিকে ট্যাক্স পে করতে হয়। এবার বলে দিই যে ট্যাক্সটা যেটা পে করা হয় সেটা কিন্তু আমাদের জন্য দুটো অপশান মানে অ্যাভেলেবেল আছে। একটা হলো উইদাউট এক্সারসাইজিং সেকশন 115 বিএসসি, আর একটা হলো মানে উইথ এক্সারসাইজিং সেকশন 115 বিএসসি। ঠিক আছে, তো উইদাউট যেটা এক্সারসাইজিং 115 বিএসসি সেটাকে বলা হয় ওল্ড ট্যাক্স রিজাইন। ঠিক আছে, আর যেটা উইথ এক্সারসাইজিং 115 বিএসসি সেটাকে বলে নিউ ট্যাক্স রিজাইন বা ডিফার্ড ট্যাক্স রিজাইন। আগে আমি এই দুটো অপশানই আমাদের দিয়ে দেওয়া আছে, দুটোতেই ট্যাক্স ক্যালকুলেট করতে হয়। তো এসএসসি যেটাতে খুশি সে কিন্তু ট্যাক্স পে করতে পারে। ঠিক আছে, যেটাতে তার ট্যাক্স বার্ডেন কম হবে সেইটা মানে দিয়েই সে ট্যাক্স পে করবে। তার মানে ওল্ড রিজাইমে ট্যাক্স পে করতে পারে বা নিউ ট্যাক্স রিজাইমে কিন্তু ট্যাক্স পে করতে পারে। আগে আমি ওল্ড ট্যাক্স রিজাইমে মানে উইদাউট এক্সারসাইজিং সেকশন 115 বিএসসি সেখানে ট্যাক্সের যে স্ল্যাবগুলো আছে সেগুলোকে বলে দিই। আচ্ছা, এগুলো মানে যেটা বলছি শোনো, এটা কিন্তু কর্পোরেট এসএসসির জন্য না বা পার্টনারশিপ ফার্মের জন্য না, বাকি যারা পার্সন আছে মানে ইন্ডিভিজুয়াল, এইচইউএল, তোমার ইউপি বা বিওআই, আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন, এদের জন্য কিন্তু এই স্ল্যাবটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এখানে কি বলা আছে, যারা সিনিয়র সিটিজেন না বা সুপার সিনিয়র সিটিজেন না মানে জেনারেল পার্সন। সিনিয়র সিটিজেন মানে যারা আমাদের প্রিভিয়াস ইয়ারে 60 ইয়ার্স অফ এজে অ্যাটেন্ড করে, আর সুপার সিনিয়র সিটিজেন মানে যারা আমাদের প্রিভিয়াস ইয়ারে 80 ইয়ার্স অফ এজে যারা অ্যাটেন্ড করে। তো এরা ছাড়া যারা জেনারেল এসএসসি যারা রয়েছে তাদের স্ল্যাবটা হলো টোটাল ইনকাম 2,50,000 অব্দি এক্সাম। 2,50,000 এক্সিড করলে তাহলে কিন্তু এসএসসিকে ট্যাক্স পে করতে হয়। সেক্ষেত্রে রেটটা হলো, স্ল্যাবগুলো কি আছে, 2,50,000 থেকে 5 লাখ অবধি এই যে স্ল্যাবটা, এর উপরে ট্যাক্সের রেট হলো 5%। তারপর 5 লাখ 1 থেকে 10 লাখ রুপিস এই যে স্ল্যাবটা, এর উপরে ট্যাক্সের রেট হলো 20%। আর ওভার তোমার হচ্ছে কি 10 লাখ, এর উপরে ট্যাক্সের রেটটা হলো 30%। ঠিক আছে, যদি সিনিয়র সিটিজেন হয়, সিনিয়র সিটিজেন মানে হু হ্যাজ অ্যাটেন্ড 60 ইয়ার্স অফ এজ ইন আওয়ার কারেন্ট প্রিভিয়াস ইয়ার। একটা জিনিস বলে দিই, এই যে ট্যাক্সের রেট বা স্ল্যাবগুলো যেগুলো আমি বলছি, এগুলো কিন্তু আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার 25-26 দিয়ে, কারণ তোমরা যেটা পরীক্ষা দেবে তোমরা কিন্তু 25-26 অ্যাসেসমেন্ট ইয়ার দিয়ে তোমরা পরীক্ষা দেবে। তার রেসপেক্ট আমাদের প্রিভিয়াস ইয়ার হলো কিন্তু 24-25। ঠিক আছে, তো এবার বলছি আমি সিনিয়র সিটিজেনদের স্ল্যাবটা কি আছে না, 3 লাখ অব্দি এরা এক্সাম পায়। তার মানে টোটাল ইনকাম আপ টু রুপিস 3 লাখ এক্সাম। 3 লাখ 1 থেকে তোমার হচ্ছে কি 5 লাখ, ট্যাক্সের রেট হলো 5%। 5 লাখ 1 থেকে 10 লাখ ট্যাক্সের রেট হলো তোমার 20%। আর ওভার রুপিস 10 লাখ ট্যাক্সের রেট হলো 30%। ঠিক আছে, এবার বলবো মানে সুপার সিনিয়র সিটিজেন তাদেরকে বলে হু হ্যাজ অ্যাটেন্ড 80 ইয়ার্স অফ এজ ইন আওয়ার কারেন্ট প্রিভিয়াস ইয়ার। তাদের জন্য স্ল্যাবটা কি না, আপ টু রুপিস 5 লাখ এক্সাক্ট। ঠিক আছে, এবার 5 লাখ 1 থেকে 10 লাখ রুপিস এর উপরে ট্যাক্সের রেট হলো 20%, আর ওভার রুপিস 10 লাখ ট্যাক্সের রেট হলো 30%। ঠিক আছে, তার মানে ওই 5% যে স্ল্যাবটা ছিল সেটা কিন্তু দিতে হয় না। এইবার বলবো মানে কারোর টোটাল ইনকাম, খালি এই যে ট্যাক্সটা আমরা ক্যালকুলেট করলাম, এই ট্যাক্স থেকে কিন্তু রিবেট পাওয়া যায়। রিবেট 87A তে রিবেট পাওয়া যায়। রিবেট কিন্তু সবাই পায় না, যাদের টোটাল ইনকাম 5 লাখ এক্সিড করবে না। সোজা কথা, টোটাল ইনকাম যদি 5 লাখ রুপিস এক্সিড না করে সেক্ষেত্রে কিন্তু রিবেট পাওয়া যায়। রিবেটের অ্যামাউন্টটা কি না 100% অফ ট্যাক্স অর রুপিস 12,500, দুটোর মধ্যে যেটা লোয়ার হবে। 87 তে তাহলে রিবেট পাবে মানে যার টোটাল ইনকাম 5 লাখ রুপিস এক্সিড করবে না। ঠিক আছে, তাহলে অ্যামাউন্ট অফ রিবেট কি বললাম, 100% অফ ট্যাক্স অর রুপিস 12,500, দুটোর মধ্যে যেটা লোয়ার। আমি ওল্ড ট্যাক্স রিজাইমের কথা বলছি। এরপর এসএসসিকে সারচার্জ পে করতে হয়। রিবেটটা যেরকম এসএসসি পায়, সারচার্জটা কিন্তু এসএসসিকে আবার পে করতে হয়। সারচার্জ কিন্তু সকলকে পে করতে হয় না, যাদের টোটাল ইনকাম
50 লাখ রুপিস এক্সিড করবে তাদেরকে কিন্তু সারচার্জ পে করতে লাগবে। তার মানে টোটাল ইনকাম যদি 50 লাখ অবধি হয় কোনো সারচার্জ পে করতে হয় না। 50 লাখ এক্সিড করে গেলে স্ল্যাবটা হলো 50 লাখ এক্সিড করেছে কিন্তু 1 crore এক্সিড করেনি, সেক্ষেত্রে মানে সারচার্জের রেটটা হলো আমাদের 10%, ঠিক আছে। তারপরে 1 crore এক্সিড করেছে কিন্তু 2 crore এক্সিড করেনি, সেক্ষেত্রে সারচার্জের রেটটা হলো আমাদের 15%। এরপরে মানে 2 crore এক্সিড করেছে কিন্তু 5 crore এক্সিড করেনি, সেক্ষেত্রে সারচার্জের রেটটা হলো 25%। আর যদি 5 crore যদি এক্সিড করে যায় সেক্ষেত্রে সারচার্জের রেটটা হলো 37%, ঠিক আছে। এইবারে আবার এসএসসি কে 4% রেটে কিন্তু হেলথ অ্যান্ড এডুকেশন শেষ মানে পে করতে হয়, মানে টোটাল ইনকাম লেস রিবেট অ্যাড সারচার্জ করে যেটা বেরোবে সেই অ্যামাউন্টের উপরে কিন্তু 4% রেটে সারচার্জ পে করতে 4% রেটে হেলথ অ্যান্ড এডুকেশন শেষ পে করতে হয়। তাহলে আমি ওল্ড ট্যাক্স রিজাইমটা কথা বলে দিলাম। এবার বলবো নিউ ট্যাক্স রিজাইম, মানে এটাকে ডিফল্ট ট্যাক্স রিজাইমও বলা হয়, মানে সেকশন 115 বিএসসি অপশন এক্সারসাইজ করে আমরা এখানে ট্যাক্স দিচ্ছি। এখানে রেটটা কি আছে শোনো, মন দিয়ে শুনবে। এখানে মানে স্ল্যাবগুলো কিন্তু কমপ্লিটলি আলাদা। টোটাল ইনকাম যদি 3 লাখ অবধি হয় তাহলে এক্সেম্পট, ঠিক আছে। 3 লাখ 1 থেকে তোমার হচ্ছে কি 7 লাখ অবধি ট্যাক্সের রেট হলো 5%। 7 লাখ 1 থেকে 10 লাখ অবধি ট্যাক্সের রেট হলো 10%, 5% করে করে বাড়বে। তারপরে 10 লাখ 1 থেকে 12 লাখ অবধি ট্যাক্সের রেট হলো 15%। 12 লাখ 1 থেকে 12 লাখ 1 থেকে তোমার হচ্ছে কি মানে 15 লাখ অবধি, ঠিক আছে, ট্যাক্সের রেট হলো তোমার 20%। আর ওভার তোমার 15 লাখ ট্যাক্সের রেট হলো 30%, ঠিক আছে। এবার এখানে এসএসসি রিবেট পায়, তবে রিবেটটা মানে টোটাল ইনকাম সবাই পাবে না, টোটাল ইনকাম যাদের 7 লাখ টাকা এক্সিড না করে। টোটাল ইনকাম যদি ওখানে যেরকম মানে 5 লাখ ছিল এখানে সেটা বলা আছে 7 লাখ। টোটাল ইনকাম যদি 7 লাখ রুপিস এক্সিড না করে সেক্ষেত্রে রিবেটের অ্যামাউন্টটা হলো 87 এতে রিবেট পাওয়া যায় 100% অফ ট্যাক্স অর রুপিস 25,000। ওখানে যেটা 12,500 ছিল এখানে সেটা 25,000, দুটোর মধ্যে যেটা লোয়ার হবে মানে সেটাই আমাদের মানে এসএসসি কে রিবেট দেওয়া হবে 87 এতে, ঠিক আছে। তাহলে টোটাল ইনকাম যেটা ওখানে 5 লাখ অবধি এসএসসি কে যেরকম কোনো ট্যাক্স পে করতে হতো না, এখানে টোটাল ইনকাম 7 লাখ অবধি কিন্তু এসএসসি কে কোনো ট্যাক্স পে করতে হয় না, ঠিক আছে। আর রিবেটের অ্যামাউন্টটা কি বললাম 100% অফ ট্যাক্স অর রুপিস 25,000 হুইচএভার ইজ লোয়ার। আচ্ছা, তো সারচার্জের অ্যামাউন্টটা যেটা আগে যেটা বলে দিয়েছি একই রেট, ঠিক আছে। এইবার বলবো শোনো, এই নিউ ট্যাক্স রিজাইমে যারা ট্যাক্স আছে এইগুলো মানে সমস্ত ইনকামের ওপরে এইগুলো এই ট্যাক্সের স্ল্যাব কিন্তু হয় না, কিছু কিছু আমাদের স্পেশাল রেট অফ ট্যাক্স অ্যাপ্লিকেবল আছে, যেরকম তোমার হচ্ছে কি লং টার্ম ক্যাপিটাল গেন, স্পেশাল টাইপ অফ শর্ট টার্ম ক্যাপিটাল গেন যেখানে তোমার হচ্ছে কি সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স অ্যাপ্লিকেবল হয়, এসটিটি অ্যাপ্লিকেবল হয়। তারপর হচ্ছে কি তোমার যেগুলো ক্যাজুয়াল ইনকাম, তোমার লটারি ইনকাম, হর্স রেস থেকে ইনকাম, এগুলোর ক্ষেত্রে কিন্তু স্পেশাল রেট অফ ট্যাক্স কিন্তু অ্যাপ্লিকেবল হয়। যেরকম ক্যাজুয়াল ইনকামের উপর আমাদের 30% রেটে ট্যাক্স পে করতে হয়, যেরকম লটারি ইনকাম এর উপর আমাদের 30% রেটে ট্যাক্স পে করতে হয়। লং টার্ম ক্যাপিটাল গেইন ইন জেনারেল মনে রাখবে 12.5% রেটে কিন্তু ট্যাক্স পে করতে হয়, ইন জেনারেল 12.5% রেটে ট্যাক্স পে করতে হয়, ঠিক আছে। লং টার্ম ক্যাপিটাল গেইনের কিন্তু ভেতরে একটু কিন্তু রুল আছে, সেটা আমি আবার পরের ভিডিওতে ডিসকাস করে দেবো ক্লিয়ার করে। 12 জেনে রাখো ইন জেনারেল লং টার্ম ক্যাপিটাল গেইনের উপরে তোমার 12.5% রেটে ট্যাক্স পে করতে হয়, এগুলো হলো আমাদের স্পেশাল রেট অফ ট্যাক্স, ঠিক আছে। আর শর্ট টার্ম ক্যাপিটাল গেইন যদি 111A তোমার হচ্ছে কি সিকিউরিটি ট্যাক্স ট্রানজাকশন ট্যাক্স যেখানে অ্যাপ্লিকেবল সেখানে কিন্তু ট্যাক্সের রেট কিন্তু তোমার আলাদা হয়, ঠিক আছে। আচ্ছা, তাছাড়া বাকিগুলোর ওপরে কিন্তু আমরা ওই স্ল্যাবে কিন্তু ট্যাক্স দেবো। এইবার বলবো শোনো, খুব ইম্পর্টেন্ট জিনিস, এই যে নিউ ট্যাক্স রিজাইমে মানে ডিফল্ট ট্যাক্স রিজাইমে যদি ট্যাক্স পে করা হয় সেক্ষেত্রে কিন্তু এসএসসি-কে কিছু কিছু কিন্তু স্যাক্রিফাইস করতে হয়। স্যাক্রিফাইস মানে কি, যেরকম মানে যেগুলো এক্সামশনগুলো আছে, আমি কিছু কিছু এক্সামশনের কথা তোমাকে বলে দিচ্ছি। যেরকম তোমার হাউস রেন্ট অ্যালাউন্সের যে এক্সামশনটা 1013 এটা কিন্তু নিউ ট্যাক্স রিজাইমে কিন্তু পাওয়া যায় না, ঠিক আছে। তারপর তোমার হচ্ছে কি 1014 যেগুলো আমাদের স্পেশাল অ্যালাউন্স ছিল, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স, হোস্টেল অ্যালাউন্স, হাই অল্টিটিউড অ্যালাউন্স, ঠিক আছে, মানে ট্রান্সপোর্ট অ্যালাউন্স, এইগুলো কিন্তু মানে নতুন রিজাইমে কিন্তু অ্যাপ্লিকেবল না। শুধুমাত্র কনভেন্স অ্যালাউন্স যদি অফিসিয়াল পারপাসে যদি দেওয়া হয় সেইটা কিন্তু এই নিউ ট্যাক্স রিজাইমে মানে এক্সামশনটা পায়, আদারওয়াইজ কিন্তু পায় না। এছাড়া তোমার হচ্ছে কি মানে ক্লাবিং ইনকাম মাইনর চাইল্ডের যে ইনকামটা যেটা ক্লাব হয়, হ্যাঁ, তার পেরেন্টসের সঙ্গে যে এক্সামশনটা আমাদের ছিল 1032-তে সেটাও কিন্তু অ্যাপ্লিকেবল হয় না নতুন ট্যাক্স রিজাইমে, ঠিক আছে। এইগুলো কিন্তু আমাদের স্যাক্রিফাইস করতে হয়। এবারে বলে দিই শোনো,
যারা স্যালারিড পার্সন তাদের কিন্তু সেকশন 16(1)(a)তে ওল্ড ট্যাক্স রিজাইমে তোমার এক্সেমশন ছিল 50,000, এখানে ওই শুধু 16(1)(a)টাই এক্সেমশনটা পাওয়া যায় 50,000-এর জায়গায় 75,000 রুপিস। আর 16(2) আর 16(3) মানে এন্টারটেনমেন্ট অ্যালাউন্সের ডিডাকশন আর হচ্ছে কি তোমার প্রফেশনাল ট্যাক্সের ডিডাকশন, এই দুটো ডিডাকশন কিন্তু নতুন ট্যাক্স রিজাইমে যদি ট্যাক্স পে করে সেক্ষেত্রে যারা স্যালারিড পার্সন তারা এই ডিডাকশন দুটো কিন্তু এনজয় করবে না, শুধু 16(1)(a)তে 75,000 রুপিস আর কি মানে তোমার ডিডাকশন এনজয় করবে, ঠিক আছে। বাকিগুলো কিন্তু 16(2) আর 16(3) কিন্তু অ্যাভেলেবেল না। আর ডিডাকশনগুলোর ব্যাপারে বলে দিই, যেগুলো টোটাল ইনকাম বার করতে গেলে যে ডিডাকশনগুলো পাওয়া যায় এই নতুন ট্যাক্স রিজাইমে 80C, 80CCC, 80D এগুলো কিন্তু কিচ্ছু কিন্তু পাওয়া যায় না, ঠিক আছে। শুধুমাত্র মনে রাখবে যে 80CCD, হ্যাঁ, তোমার যেখানে মানে সোজা কথা হচ্ছে কি তোমার যেটা মানে ন্যাশনাল পেনশন স্কিম মানে হচ্ছে কি এনপিএস এর যেটা এমপ্লয়ার কন্ট্রিবিউশন, হ্যাঁ, এমপ্লয়ারের যেটা কন্ট্রিবিউশন শুধুমাত্র হ্যাঁ ওই ডিডাকশনটা কিন্তু পাওয়া যায়। বাকি ইন জেনারেল কিন্তু তোমার ওই চ্যাপ্টার 6 এর কোনো ডিডাকশন কিন্তু এখানে কিন্তু পাওয়া যায় না। প্লাস ওই আরেকটা জিনিস বলে দিই যে হাউস প্রপার্টির তোমার হচ্ছে কি যখন আমরা সেট আপ করবো হাউস প্রপার্টির লস অন্য কোনো হেডের সঙ্গে কিন্তু সেট আপ করা যাবে না, যেটা ওল্ড ট্যাক্স রিজার্ভে কিন্তু হয়। ওটা ছিল 2 লাখ অবধি এক্সাম মানে হাউস প্রপার্টির লস অন্য হেডের সঙ্গে 2 লাখ অবধি কিন্তু মানে সেট আপ করা যেত। এখন কিন্তু মানে যেটা ইন্টার হেড সেট আপ এইখানে কিন্তু পরিষ্কার বলা আছে হাউস প্রপার্টির লস কিন্তু নতুন ট্যাক্স রিজাইমে অন্য হেডের সঙ্গে কিন্তু সেট আপ করা যাবে না, শুধু হাউস প্রপার্টি মানে যেটা মানে ইন্টার সোর্স সেট আপ যেটা আমরা করি হাউস প্রপার্টি প্রফিটের সঙ্গে করা যাবে। আর একটা খুব মেজর এক্সেমশন যেটা পাওয়া যাবে না সেটা হলো আমরা যখন মানে হাউস প্রপার্টির ইনকাম করেছি লেট আউট প্রপার্টিতে ইন্টারেস্টাল লোনের জন্য এক্সেমশনটা কিন্তু পাওয়া যাবে 24B-তে, কিন্তু সেলফ অকুপাইড প্রপার্টিতে ইন্টারেস্টাল লোনের ডিডাকশনটা কিন্তু 24B-তে যেটা পাওয়া যায় সেটা কিন্তু নতুন ট্যাক্স রিজার্ভে কিন্তু পাওয়া যায় না, ঠিক আছে। তাহলে দেখো আমি একটা সুন্দর করে ছবির মতন করে একটা ভিডিও আজকে করে দিলাম যেটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ কাজে লাগবে। এবার আমি অঙ্কগুলো আস্তে আস্তে করাবো, মানে টোটাল ইনকাম বা ট্যাক্স লায়াবিলিটি আমরা কিভাবে করবো শেখাবো। আমার ভিডিও ক্লাসগুলো কিন্তু ফলো করো, আর এই ভিডিওটা যেটা বললাম বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এটা কিন্তু তোমাদের প্রত্যেকটার জন্য, শুধু যারা পড়াশোনা করছো তারা না, মানে যারা ট্যাক্স পেয়ার তাদের জন্য কিন্তু এই যে ভিডিওটা করে দিলাম এটা কিন্তু ভীষণ কাজে লাগবে। তবে বারবার বলছি এটা কিন্তু আমি বললাম 25-26 অ্যাসেসমেন্ট ইয়ার দিয়ে, কারণ আমাদের তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের কিন্তু 25-26 অ্যাসেসমেন্ট ইয়ার দিয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। চ্যানেল সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে বারে বলছি কিন্তু সাবস্ক্রাইব করো, আর রেগুলার আমার ভিডিও ফলো করো। থ্যাংক ইউ।